ডেপুটি মেয়র দেবাশিস বাবু যারা এর দায়িত্বে আছেন তাদেরকে ফেলিও করেছে। একজন বক্তা বলছিলেন, টিভিতে আমরা দেখেছি, তাকে আপনারা হচ্ছেন, তিনি বলছিলেন আমি এখানে সহযোগিতা পাই। মুখ্যমন্ত্রী বলে ওনারা যদি পারতেন তাহলে কি আমার নামতো? এই জাতীয় ঘটনার আমি তীব্র প্রতিবাদ করছি। এই হাউস থেকে প্রতিবাদ রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কলকাতা পুরসভার কাউন্সিলরের প্রতিবাদ আমি অনুরোধ করব, এক সমস্ত দুদিকে যেন সমান দৃষ্টিতে দেখা হয়। আপনাদের ব্যাপারে যে রাজাবাজারে এক নীতি হবে আর বড় বাজারে এক নীতি হবে কেন না, আমি এই অনুরোধ করব। কারণ আমরা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু সত্যি কষ্ট হচ্ছে বলতে। কারণ গত কয়েকদিন আগে আমি মেয়রের মুখ থেকে যে কথা শুনেছি সে কথা আমরা কেউ এক্সপেক্ট করি। তাই আমি অনুরোধ করব সরকার সঠিকভাবে তার দায়িত্ব পালন করুন, হকারদের সঠিক পুনর্বাসনের ব্যবস্থা করুন। সরকার হকারদের ক্ষেত্রে সমান দৃষ্টিভঙ্গি দিন, সেই দৃষ্টিভঙ্গি বড় বাজার রাজা বাজার সমানভাবে মানে উনি কি প্রস্তাব দিয়েছিলেন? উনি কোনো প্রস্তাবই দেননি। উনি সহজ বলেছেন যে হকার উচ্ছেদে বুলডোজার ইউজ হয়নি। আমরা যে বুলডোজার দেখছিলাম সেটা বোধহয় সফটের বুলডোজার ছিল। হ্যাঁ, আমি বলছি হাতি। উনি বলেছেন শ্যামবাজারে বুলডোজার চলেনি, উনি বলেছেন কোথাও বুলডোজার চলেনি। উদাহরণস্বরূপ একটা রামপুরহাটের, কলকাতা পুরসভায় দাঁড়িয়ে রামপুরহাটের কোনো একটা উদাহরণ টানছিলেন। এর কি উত্তর দেব? আর রাজাবাজার ও বউবাজার, হ্যাঁ আমরা আলাদা করে দেখাতে চেয়েছি, উনি আলাদা করে দেখিয়েছেন। এই মেয়র নিজে মুখে বলেছেন, আপনারা আজকে অস্বীকার করতে পারবেন, মেয়র নিজে মুখে বলেছেন যে হিন্দুর ঘরে জন্মানোটা হচ্ছে পাপ। এটা কি অস্বীকার করা যাবে? হ্যাঁ, আর আপনারা করেছেন আবার অস্বীকার। সাংবাদিকদের উনি চেস করেছেন, ধমকেছেন যে এই বলো হ্যাঁ বা না, আপনারা না বলেছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা তো টিভিতে বলেছেন, সবাই শুনেছি। উনি শুনুন, এটা যদি উনি মুখ্যমন্ত্রী হতেন আর আমি যদি ববি হাকিম হতাম তাহলে এটা শুনতাম। ববি হাকিমকে উনি থামিয়ে বলেছেন যদি এরা পারতো তাহলে ব্যর্থ না হতো তাহলে কি আমায় নামতে হতো? এই কথাটা কি অস্বীকার করতে পারবে? কাউন্সিলরদের গ্রেপ্তার করবে বলেছে, বাকি কাউন্সিলররা সেটাকে তো চুপ করে সমর্থন দিয়েছে। এটা সত্যি কথা যে আমার পাড়ায় হকার বসলে কাউন্সিলর কি করবে? মুখ্যমন্ত্রী যা মনে আসবে তাই বলবে, সেটা হতে পারে না। হাউসে হকার নিয়ে আমরা কথা বলতাম, আর মেয়র নিজে এই জায়গায় দাঁড়িয়ে বলেছে যে পুলিশকে আমি তিরপাল খোলার জন্যে, প্লাস্টিক খোলার জন্যে বলছি, পুলিশ কোনো কান দিচ্ছে না। 24 তারিখে দিদির ধমকে মেয়র সাহেবও ছিলেন ওইখানে, কিন্তু দ্বিতীয় দিন ম্যাজিক হিসাবে কাজ চালু হয়ে গেছে, উচ্ছেদ চালু হয়ে গেছে। জেসিবি লাগিয়ে হয়েছে, সবাই দেখিয়েছেন, আপনাদের ক্যামেরা দেখিয়েছে। দোকানটা ফেলে পুলিশ একদম সক্রিয় হয়ে গেছে। আর মেয়র এইখানে ব্যর্থতা হিসাবে এই হাউসে দাঁড়িয়ে বলল যে আমার বলাতেও এই প্লাস্টিকটা সরছে না। আর এই হাকার নিয়ে আমরা কতবার নিয়ন্ত্রণে, কেন্দ্র সরকারের নিয়ম আছে, আমরা তো বলছি নিয়ম আছে, যেটা প্রত্যেকবার দেবাশিস বাবু একটা মাঝখানে ক্লিয়ার করে দেয় কেন্দ্র সরকারের নিয়ম। কেন্দ্র সরকারের নিয়ম আছে হাকার কী রকম বসবে, কিন্তু পশ্চিমবাংলায় হাকার কী রকম বসেন আপনারাও জানেন। এই বাড়ি থেকে আমি কতবার এসে এইখানে মোশনে বলেছি, এই বাড়ি থেকে মেয়র সাহেব আপনার হেড অফিসের সামনে, হেড অফিসের গেটের উপরে, ওই সময় মেয়রের কিন্তু কিছু চলল না। দিদি বলার পর সব জায়গা কেন কোথাও লাল আর কোথাও ভাগোয়া প্লাস্টিক দিদি কোথাও দেখে নিয়েছে, বলছে এটাও খারাপ।